বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আজকে যে তদবিরটি আপনাদের মাঝে শেয়ার করব সেই তদবিরটি হলো জালেম শত্রুকে পঙ্গু বা সম্পূর্ণ অক্ষম করে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ পরীক্ষিত তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা আমার, যে সকল দিনী ভাই এবং যে সকল মা বোনেরা রয়েছেন দীর্ঘদিন ধরে শত্রু দ্বারা পেরেশানিতে আছেন, ক্ষতিগ্রস্ত হয়ে আছেন, দেওয়ালে আপনার পিঠ থেকে গেছে, কোনোভাবে কোনো কুল কিনারা পাচ্ছেন না, কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, শত্রু আপনার সমাজে প্রভাবশালী হওয়ার কারণে আপনি সেই শত্রুর সাথে পেরে উঠতে পারছেন না এবং শত্রু আপনাকে কোনোভাবে শান্তিতে বসবাস করতে দিচ্ছে না। শত্রু আপনার বাড়িঘর দখল করে নেওয়ার চেষ্টা করছে, শত্রু আপনার রাস্তাঘাটে অ্যাটাক করছে এবং শত্রু আপনাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিপদে ফেলার চেষ্টা করছে। শত্রু আপনার ব্যবসা বাণিজ্য নষ্ট করে দিচ্ছে, শত্রু আপনার আপনি যেখানে চাকরি করেন সেখানে শত্রু আপনাকে একের পর এক বিপদে ফেলার চেষ্টা করছে, আপনাকে ব্ল্যাকমেল করছে। আপনি কোনোভাবে শত্রুর সাথে পেরে উঠতে পারছেন না। সে সকল জালেম শত্রুকে ধ্বংস করে দেওয়ার জন্য, পঙ্গু করে দেওয়ার জন্য, অক্ষম করে দেওয়ার জন্য বিশেষ পরীক্ষিত একটি তদবির শেয়ার করছি। এই তদবিরের মাধ্যমে আপনার শত্রুকে অক্ষম এবং ধ্বংস করে দিতে পারবেন, পঙ্গু করে দিতে পারবেন। এই তদবিরটি অতি মূল্যবান একটি তদবির। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে নকশাটি দেখাচ্ছি। নকশাটি অত্যন্ত পরীক্ষিত। বন্ধুরা আমার, দেখতে পাচ্ছেন জালেম শত্রুকে পঙ্গু বা সম্পূর্ণ অক্ষম করে দেওয়ার একটি পরীক্ষিত তাবিজ। বন্ধুরা আমার, এই নকশাটি কীভাবে লিখবেন আমি সে বিষয়টি বলে দেব ইনশাআল্লাহ তাআলা। বন্ধুরা আমার, এই নকশাটি লিখবেন, আপনার ভিডিও স্ক্রিনে নকশাটি দিয়ে দিয়েছি। সেই নকশাটি রবিবার দিন দিবাগত রাতে মেশকো জাফরান কালি দ্বারা একটি কাগজে লিখে শত্রুর বাড়ির দিকে মুখ করে সর্ষের তেলের আগুনে জ্বালিয়ে দেবেন। বন্ধুরা আমার, এই নকশাটি 7 দিন আপনারা এই নকশাটি জ্বালাবেন। রবিবার থেকে শুরু করবেন, পরের রবিবার পর্যন্ত আপনারা নকশাটি পোড়াবেন। এভাবে 7 দিনে 7টি নকশা পোড়াবেন। নকশাটি দিবাগত রাতে, যখন রাত 12টার পরে আপনারা 12টা 10 মিনিট বা 12টা 15 মিনিটে আপনারা নকশাটি লিখবেন। মেশকো জাফরান কালি অথবা লাল কালি দ্বারা নকশাটি লিখবেন। আমি নকশার নিচে ফালান বিন ফালান শব্দটি লিখে দিয়েছি। আমি আপনাদেরকে প্রয়োজনে একটু দেখাবো। বন্ধুরা আমার, নকশাটি সাদা কাগজে লিখবেন। লেখার পরে এই প্রথম ফালান, এখানে ফালান বিন ফালান শব্দটি দেওয়া আছে, আমি লিখে দিয়েছি বোঝানোর ক্ষেত্রে। এই প্রথম ফালান লিখবেন শত্রুর নাম, এখানে বিন রয়েছে, বিনের জায়গায় বিন থাকবে। এরপরে ফালান লিখবেন শত্রুর পিতার নাম। আর শত্রু যদি মেয়ে হয় সেক্ষেত্রে প্রথম ফালান লিখবেন সেই মেয়েটির নাম। এখানে বিন রয়েছে, আপনার বিনের জায়গায় আপনারা এখানে লিখবেন বিনতে, এই শব্দটি লিখবেন বিনতে, মানে শুধু এইখানে বিনতে লিখবেন। মেয়ের ক্ষেত্রে বিনতে লিখবেন। প্রথমবার লিখবেন সেই মেয়েটির নাম, বিনতের পরে লিখবেন সেই মেয়েটির মায়ের নাম। লেখা কমপ্লিট হলে আপনারা রবিবার দিন দিবাগত রাত, মানে রাত 12টা 10 মিনিট অথবা 12টা 15 মিনিটে নকশাটি লিখবেন। লিখে সরিষার তেলের আগুনে ভিজিয়ে তারপরে নকশাটি শত্রুর বাড়ির দিকে মুখ করে শত্রুর চেহারা কথা কল্পনায় রেখে আপনি এই নকশাটি পোড়াবেন। রবিবার থেকে পরের রবিবার পর্যন্ত পোড়াবেন। 7 দিনের ভিত্তিতে আপনার শত্রু অক্ষম হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত হবে এবং শত্রু পঙ্গু হয়ে যাবে। এক কথায় শত্রু
বিছানায় পড়ে যাবে। শত্রুকে কঠিন থেকে কঠিন শাস্তি দিতে পারবেন। তবে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা নিরপরাধ মানুষের উপর এই তদবিরটি প্রয়োগ করবেন না। যে শত্রুর দ্বারা আপনার প্রাণনাশের আশঙ্কা রয়েছে এবং আপনার দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, আপনি কোনোভাবে কোনো রাস্তা পাচ্ছেন না, সেক্ষেত্রে এই তদবিরটি করবেন। আমি আবারও বলছি, তদবিরটি বহুল পরীক্ষিত। এই তদবির দ্বারা বহু কাজ করেছি, বহু ভালো রেজাল্ট পেয়েছি। এর জন্য আপনাদের মাঝে শেয়ার করছি। আপনারা অন্যায় কাজে আপনারা তদবিরটি করবেন না, এতে আপনারা গুণাগার হবেন এবং বিপদগ্রস্ত হবেন। আর তদবিরটি লেখার আগে অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিয়ে নেবেন, আর কমেন্টে আপনার নাম লিখে যাবেন, আপনার জন্য আলাদাভাবে দোয়া করা হবে। আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন, আর আমাদের রুহানি আমল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সামনে আরও গুরুত্বপূর্ণ আমল এবং তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।